নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের রসা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নেব। দেখো কত বড় বড় চিংড়ি মাছ। তো আমি ভালো করে পরিষ্কার করে বেছে নেব। উপরের যে শক্ত ছালগুলো ওগুলো আমি ছাড়িয়ে নেব। তো মশলাটা আমি আগে করে নিচ্ছি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে দিয়ে আমি মশলাটা করে নেব। একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে আমার পেস্ট। আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো বন্ধুরা, আমি উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো একটা মাংসর মতো খেতে লাগে। তা মাছগুলো এখন ভেজে নিব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নিব। এই রেসিপিটি খুব সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখো। তো আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের রসা খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট। চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তা আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা আমি ভেজে নিব। আলুটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিব। তো আমি সব মশলার পেস্ট করে রেখেছিলাম, আমি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে নুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মিশিয়ে নিচ্ছি আমি মশলাগুলো সব। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি কিশমিশ বাটা দিচ্ছি, আর পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছি ওটা আমি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষা হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি জল দিয়ে দিব। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা চাইলে শুকনো শুকনো করতে পারো, তা আমি একটু মাখা মাখা করব, যেহেতু চিংড়ি মাছের রসা, তার জন্য একটু হালকা আমি ঝোল রাখবো। ঝোল ফুটে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো আমার হয়ে গেছে। আমি এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর ঘি গরম মশলা আমি মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের রসা। অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। চিংড়ি মাছের